মানুষের মনের ভিতরে যে পশুত্ববোধ আছে, এটাকে কুরবানি করার দিন হচ্ছে আজকে। শুধু পশু কুরবানি করলেই হবে না, আমরা যে গরু কুরবানি করি শুধু এটি নয়, আপনার মধ্যে যে পশুত্ববোধ আছে এটিকেও কুরবানি করতে হবে। যে আল্লাহ, আমি এমন হয়ে গেলাম, আমার জীবনে আর কখনো পশুর মতো কোনো কাজ কাম আমি করব না। আমি মোমেন তো মোমেনের মতো কাজ করব, কখনো পশুর মতো আচরণ আমার মধ্যে আসবে না। এমন নিয়তে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি এই পৃথিবী শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে কিন্তু শুরু করেছিলেন। আদম আলাইহিস সালামের ছেলে দুইটা হাবিল এবং কাবিল, আমরা জানি তারা কুরবানি করেছিলেন। পূর্বের জামানায় যে কুরবানির সিস্টেম ছিল সেগুলো এমনটি না। ইব্রাহিম আলাইহিস সালামের আগে পূর্বে যে কুরবানি সিস্টেম ছিল, যারা কুরবানি করত, কুরবানির পশুগুলা মাঠে জবাই করে রেখে আসতো। যার কুরবানি কবুল হতো তার কুরবানিটা আসমান থেকে আগুন এসে পুড়ায় ভস্ম করে দিত, আর যার কুরবানি কবুল হতো না সেটা মাঠে পড়ে থাকতো। বুঝতে পেরেছেন? তাহলে সেই সময় কুরবানি কারটা কবুল হবে কারটা হবে না সরাসরি বোঝা যেত। অর্থাৎ যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে সেটা ভস্ম করে দিবে, আর যারটা কবুল হবে না সেটা রয়ে যাবে। ওই সময় দেখা যেত সুদখোর ঘুষখোর, কার টাকা ভালো কার টাকা মন্দ সব দেখা যেত। মনে করেন সমাজের 5 জন লোক কোরবানি করলো, আব্দুল্লাহ, সাইফুল্লাহ, কলিমুল্লাহ, রহমতুল্লাহ, এভাবে 5 জন কোরবানি করলো। 5 জনের কোরবানির পশু এটা মাঠে রেখে দিল। এটা আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ যে সিস্টেম করেছেন, তো রেখে দিল। এবার দেখা গেল 5টার মধ্যে 3টা গরু আসমান থেকে আপনার আগুন এসে পুড়ে ভস্ম করে দিল। ওই 3টা কবুল হয়েছে, আর 2টা কবুল হয় নাই। ওই দুটা গরু হচ্ছে রহিমের আর করিমের। সমাজের লোক সবাই বলতো, রহিম তুই বড় বাটপার, করিম তুই বড় সুদখোর, দেখ তোর গরু কবুল হয় নাই। এই সিস্টেমটা নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের ওই সিস্টেম নাই। ওই সিস্টেম থাকলে কত লজ্জা, কত শরম। এই সিস্টেম নাই। এখন সিস্টেম হয়েছে এমনটি, আল্লাহ তাআলা বলছেন না, তোমরা গরু কুরবানি করবে, পশু কুরবানি করবে, ওই কুরবানিকৃত পশুর কোনো রক্ত হাড্ডি মাংস কিছুই আমার দেওয়া লাগবে না, এগুলো আমার একটাও লাগবে না। শুধুমাত্র তোমাদের তাকওয়াটা আমার দিলে হবে। তোমাদের অন্তর, তোমাদের দিলটা, ওর মধ্যে কোরবানিটা করছো যেটা, এটা সঠিক নিয়াতে হচ্ছে কিনা, গরু কিনেছো সঠিক নিয়াতে কিনা, গোশ খাওয়ার নিয়ত নাই, নিয়ত হচ্ছে একটাই, আল্লাহর খুশি, তো আমি রব খুশি হয়ে যাব। আমি কোনো গোশত মাংস কিছুই তোমাদের কাছে চাই না। এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে কুরবানি করো, ওই কুরবানির কোনো গোশত, কোনো মাংস, কোনো হাড্ডি আমি রব্বুল আলামিন আমার কাছে পৌঁছায় না। আমি গত জুমায় আলোচনা করেছিলাম, আজকেও সে আলোচনায় নিয়ে আসলাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে গরু কিনলা, 3 মণ 4 মণ 10 মণ ওজনের গরু কিনে নিয়ে আসলা, এই বান্দা আমি রব্বুল আলামিন তোমার ওই গরুর কোনো হাড্ডি মাংস কোনো কিছুই আমি গ্রহণ করি না, আমার কাছে কিছুই পৌঁছায় না। এমন করে যখন বলে, মনে করেন বান্দা তখন আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন যেহেতু আপনার কাছে কোনো রক্ত পৌঁছায় না, কোনো হাড্ডি মাংস পৌঁছায় না, আমরা এত টাকা খরচা করে গরু ক্রয় করলাম, পশু ক্রয় করলাম, এক এক ব্যক্তি 5 লাখ 3 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, আপনি বললেন আপনার কাছে কিছুই পৌঁছায় না, রব্বুল আলামিন তাহলে পরে আমরা কেন গরু কুরবানি করব? আপনার কাছে কি পৌঁছায়? জবাবে আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে পৌঁছায় একটা জিনিস, সেটি হচ্ছে তাকওয়া মিনকুম। এ
বান্দা শোনো, তোমাদের যে তাকওয়া, তোমাদের দিলের মধ্যে যে খবরটা আছে, এই খবরটা আমি রব্বুল আলামিন তোমরা গরু কুরবানি করার পরে ওই গরুর রক্ত ফোঁটা জমিনে পড়ার পূর্বেই আমি রব্বুল আলামিন আমার কাছে পৌঁছে যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তাহলে পরে বুঝলাম আমাদের গরুর কোনো অংশ আল্লাহ পাকের কাছে পৌঁছায় না, আমাদের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে নিয়াতটা আল্লাহর কাছে পৌঁছায়, যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ রিজা মন্দির যে মনের মধ্যে আমাদের আছে, এইটা শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছায়, আর কিছুই না। যার যেমন নিয়াত তার তেমন কবুল, আল্লাহ পাক কবুল করবেন। আর নেকি তো অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যাই হোক প্রিয় ভাইরা, আজকে আবার একটু স্মরণ করি কুরবানি আমরা কোত্থেকে পেলাম। এই কুরবানি সম্পর্কে সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছিল। ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি করব এটা কোত্থেকে আসলো, একটু হাকিকাত বলুন। ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে কি লাভ হবে? আমরা আছি না, আমরা কিন্তু লাভ ছাড়া কোনো কাজই করি না। প্রতিটা মানুষ লাভ খুঁজি, বিনা লাভে কিন্তু আমরা কিছুই করি না। যা করব লাভের জন্য করব, বিনা লাভে আমরা কিন্তু বন্ধুরও উপকার করি না। বন্ধুর উপকার করি কোনো লাভের জন্য। প্রত্যেক ব্যক্তি লাভ ছাড়া আমরা কিছুই করি না। তো আল্লাহ পাক নবী যখন বলেছেন তোমরা কুরবানি করো, সে সময় সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ লাভ কি? এই কুরবানি করলে কুরবানি হকিকত কি? কুরবানিটা কি? আপনি আগে বলুন কুরবানি কি, এটা কোত্থেকে আসলো? এ বিষয়ে বললে আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ নবীজি বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিমুস সালাম। ডাক দিয়ে বলছে ও সাহাবীরা শোনো, এটি নতুন কোনো সিদ্ধান্ত না, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভুল করেও কখনো পৃথিবীর কোনো মানুষের নাম জাতির পিতা স্বীকার করবেন না। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা কে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, তোমরা জাতির পিতা দুনিয়ার মানুষকে বানাই নিলা, অথচ আমি রব্বুল আলামিন বহু পূর্বে জাতির পিতা কে হবে কি না হবে আমি সিলেক্টেড করেছি। আমি বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে জাতির পিতা, আর তোমরা নিজেরাই বানায় নিলা পৃথিবীর কোনো ব্যক্তির বাবাকে জাতির পিতা। যখন কোনো ব্যক্তিকে জাতির পিতা হিসাবে আমরা গ্রহণ করি, আল্লাহ রব্বুল আলামিন নাকশ হয়ে যায়। এই জন্য আজ থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমার হৃদয়ে একটাই কথা থাকবে, আমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম খলিল। আমার ভাইরা, তো যে কথা বলছিলাম, নবীজি বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমার ভাইরা, এখন এবার একথা বলার পরে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আমরা এই কুরবানি করি আমাদের লাভটা কি? সাহাবীরা বলে ক্বালু ফামা লানা ফিহা, ইয়া আল্লাহ রাসূল যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কোনো লাভ হবে নাকি? লাভ ছাড়া কি কাজ করব আমরা? আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ নবীজি সুন্দর করে বললেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। গত জুমায় আমি এই কথাই বলেছিলাম, আল্লাহ নবী বলেছেন যারা কুরবানি করবে, কুরবানিকৃত ওই পশুর গায়ে যত পশম থাকবে, লোম থাকবে, অত নেকি আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। প্রাণের ভাইরা, নেকির তো অভাব নাই। আল্লাহ তাআলা হচ্ছেন দয়ার সাগর, ওয়া রহমানুর রহিম, ওয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা, তার তো অভাব নাই। আপনার যত খুশি আল্লাহ পাক দান করবেন, যদি আপনার নিয়তটা সহি থাকে, আপনার মধ্যে নিয়তে গরমিল না হলে পরে আল্লাহ পাক দান করবেন। তো আমরা যে আজকে গরু কুরবানি করব, এই গরু কুরবানি করার সময় যেন
শুধু গরু না, আমাদের মনের ভিতরে যে পশুত্ব বোধ আছে এটাও যেন কোরবানি করি, এই নিয়াত করতে হবে আমাদেরকে। প্যারের ভাইরা, যে কুরবানিটা কেন্দ্র করে কিছু কথা। এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছিলেন, তার ছেলেকে ডেকে বলেছিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি তার ছেলেকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিনি কুরবানি করছেন, এই জন্য তিনি তার পরদিনকে 100 উট কুরবানি করেছিলেন। তারপরে আবার স্বপ্ন দেখে রাতের বেলা, ইব্রাহিম তুমি কুরবানি করো। আল্লাহর খলিল আবার 100 উট কুরবানি করলেন। তারপর দিন আবার আল্লাহ বলে, ইব্রাহিম তুমি কুরবানি করো। স্বপ্নের মধ্যে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দিন আবার 100 উট কুরবানি করলেন। এভাবে 300 উট কুরবানি করা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি ওই জিনিসটা কুরবানি করো যে জিনিস সবচেয়ে তোমার বেশি প্রিয়, সবচেয়ে অত্যন্ত আদরের যত্নের সবচেয়ে প্রিয় যেটা, ওইটা তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমি 100 করে 300 উট কুরবানি করলাম, আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন না। আমাকে বললেন ওইটাই কুরবানি করো যেটা তোমার কাছে সবচেয়ে প্রিয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার বয়স 90 বছর, এই 86-90 বছর বয়সে আমার বয়স 100 বছরের কাছাকাছি চলে গেছে। এই বয়সে একটা সন্তান রব্বুল আলামিন আমাকে দান করেছেন, একটা ছেলে। আমার মনে হয় সেটিকে কুরবানি করতে বলেছেন। আল্লাহর খলিল আর দেরি করলেন না, উনি বুঝতে পেরে তার ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার সন্তানকে ডেকে বলেন, ইসমাইল শোনো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ডেকে বসে ইব্রাহিম বলছেন তার ছেলেকে, ইসমাইল শোনো, আমি আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি। ছেলেকে ডেকে বলছে, ছেলে শোনো, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি। এই কথা বলার পরে ছেলে তো দৌড় দিয়ে পালাবে না ভাই? আমরা যদি আমাদের ছেলেকে বলি, আমাদের 7-8 বছর 10 বছর 12 বছর ছেলে যে ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ আসলো, বাবা আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি, তোমার মতামতটা বলো তো দেখি। ছেলে বলবে, আর কিছু স্বপ্ন দেখতে পারো না? না, আমারে কুরবানি করার সময় দেখছো? এমন দৌড় দিবে 380 কিলোমিটার বেগে, ওর আর ধরা যাবে না, ও জীবন যাবে কিন্তু ধরা দেবে না। এজন্য প্রিয় ভাইরা, ইসমাইল আলাইহিস সালাম সহনশীল অত্যন্ত। আল্লাহ নবীজি বললেন, ইব্রাহিম বলেন, ছেলে শোনো, আমি যে স্বপ্ন দেখলাম এই সম্পর্কে তোমার কোনো কথা আছে নাকি, তুমি বলো। ফাংদুর মাযা তারাম, আমি যে স্বপ্ন দেখলাম এই সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে তুমি বলো। ছেলে তখন বলছে, বাবা টেনশনের কারণ নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান, আপনি স্বপ্ন দেখেছেন আমাকে কুরবানি করছেন, এটা কোনো স্বপ্ন না, এটা হচ্ছে আল্লাহ পাকের ওহী। আপনি টেনশন করেন না, আপনি কুরবানি আমাকে করুন। আল্লাহ চাহে তো নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল রাজি হয়ে গেলেন। আব্বা টেনশনের কোনো কারণ নাই, আমি একদম প্রস্তুত। আপনি আমার কাছে মতামত চেয়েছেন তো, আমি সম্পূর্ণ একমত, আপনি একটু টেনশন করেন না। প্রাণের ভাইরা, ইসমাইল আলাইহিস সালাম কি কুরবানি করার জন্য শোয়ে দিয়েছিলেন, কুরবানি হয় নাই। আল্লাহ পাক জান্নাতের পশু পাঠাইছিলেন। এই যে পশু পাঠাইছিল বলে সেখান থেকে পশু কুরবানি করতে আমাদের ওয়াজিব। পশু কুরবানি করা ওয়াজিব কার উপরে? যার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে। আমরা যে আজকে কুরবানি করব, এই কুরবানি করবে একটা পশু, কিন্তু তাফসিরের মধ্যে টিকার ভিতরে আসছে এটা মূলত পশু তো কুরবানি করবেই। প্রত্যেক ব্যক্তি কুরবানি করার সময় তার নিজের ভিতরে যে পশুত্ববোধ আছে, সে যে পশুর মতো কাজ কাম করে, এটাকেও কুরবানি করতে হবে। অর্থাৎ এই কথা বলবে আল্লাহ,
আজ থেকে আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য যা করতে হয় তাই করব। আল্লাহ তোমার নবীকে খুশি করার জন্য যা করতে হয় তাই করব। আমি এই নিয়তে গরু কোরবানি করলাম, আমার কোরবানি শুধু তোমার জন্য। আল্লাহ আপনি আমাকে তৌফিক দিবেন, এই নিয়াত করতে হবে। শুধু গরু কোরবানি করে লোককে দেখানোর নামে কোরবানি নয়, শুধু গরু কোরবানি করে গোস্ত খাওয়ার নাম কোরবানি না। কোরবানি করার পরে নিজের চরিত্র 100% ভালো হওয়া লাগবে। আপনি কোরবানি করেছেন তো আপনার দ্বারা আর কোনো খারাপ কাজ হবে না, কোরবানির আগে তো হবেই না, কিন্তু কোরবানি করার পরে আপনার দ্বারা কোনো খারাপ কাজ সমাজে হবে না। যারা হজ করে তাদের একই মাসালা, হজ করতে যে কথাগুলো সেখানে বলে, হজ করে আসার পরে তার দ্বারা কোনো পাপ আর হওয়া সম্ভব না। কিন্তু আজকাল দেখা যায় হাজী সাহেবরা হজ করে এসে বিভিন্ন প্রকার পাপে জর্জরিত হয়ে যায়। কুরবানি করলে অর্থ বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়, বাড়ির বালা মুসিবত তো দূর হবেই হবে, সাথে সাথে আপনার টাকা পয়সা খালি বাড়তেই থাকবে যারা কোরবানি করবে। অনেকে মনে করে কোরবানি করলে মনে হয় আমার টাকা শেষ হয়ে গেল, জাকাত দিলে আমার শেষ হয়ে গেল। না, জাকাত দিলে, কোরবানি করলে সম্পদ আরও বাড়ে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। অনেকেই শুধু মনে করে কোরবানি যদি করি আমার 50,000 টাকা পানির যাবে, শেষ হয়ে যাবে। আমি যদি কোরবানি করি 30,000 টাকা নষ্ট হয়ে যাবে, 20,000 নষ্ট হবে। আরে না রে ভাই, এই 20,000 টাকার কারণে আপনাকে 20 লক্ষ টাকার মালিক আল্লাহ বানাই দিবে ইনশাআল্লাহ। এই 20,000 টাকার কারণে আপনার নেকিতে আপনার আমলনামা পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে দেখবেন আপনি শাহানশাহর মতো জান্নাতি মেহমান হয়ে গেছেন, জান্নাতের পেয়ালা আপনার হাতে চলে আসছে, আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আয় আমার উম্মত, আমার কাছে আয়। তুই না কত মহব্বত করে কোরবানি করেছিস, টাকার মহব্বত করিস নাই, তুই মহব্বত করেছিস আমাকে এবং আল্লাহকে। আয় আমার কাছে চলে আয়, পানি পান কর, হাউজে কাউসারে পানি পান কর, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ।